যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করিও না, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। যারা ভালো কাজ করে আল্লাহকে ভয় করে এদেরকে সহযোগিতা করা লাগবে, আর যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। দেখছেন নি সরকারি হিসাব মতো খবর হয়েছে এই পর্যন্ত 84টা মাজারে আক্রমণ করছে। গত 5 দিনে কুতুববাগ দরবারে আক্রমণ করলো, ফারাঙ্গীরের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইছে। একবার নিচে মুর্শিদ করে করাইছে কুতুববাগ গরু চোর। ওই এই বেড়াটা বাড়ারে পুরা বেড়াটা পুরা শরীর কলজা। হ্যাঁ ঠিক আছে, খবর আছে আর কাছে। যারা মানুষের সম্পদ নষ্ট করে, যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায়, লুটপাট করে নিয়ে যায়, এরা কখনো মুত্তাকি হতে পারে না। ঠিক কিনা বলো? গরু চুরি করা যাবে না, এইগুলো তদারকি করতে হবে। যখন গিয়া ধরে তখন তাদের হদিস পাওয়া যায় না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম না কিছু লোক আছে, আছে কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে, আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে, যাওয়ার পরে হদিস পাইলাম না। আমারে বলতেছে হেরারে জীবনে বলে দেখছেন, অথচ হেরারে খা গোমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে, এগুলার দিয়া অকারেন্স ঘটায়, টুকা এগুলার দিয়া। কথা কোন ঠিক না? দোষ করে না গরসর আছে, রাস্তা কিন্তু 2টা পাই গেছে আজকে এখানে। এখানে আল্লাহর আয়াত থেকে 2টা রাস্তা পাইছি। যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা ওয়া তাআওয়ানু, তাদেরকে সহযোগিতা করো। তাইলে মনে করে আপনার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি দাঁড়াই নবীর সালাম দিয়ে আপনি দেন না, আর আমি যেদিকে কিন্তু আপনি আমার কবর বাড়ি মারবেন। কথা কোনটাকে লেগে আপনি উরুস করেন না, গরু একবারে ভক্ত হয়েও আল্লাহ তার মুর্শিদের বাড়িতে গরু নিয়েছে, ছাগল নিয়েছে, বেটা মাহফিল করবো, হাজার হাজার লোক আইব, বেটা কি জমিন বেচছে হার রেখা হয়তো বেটা লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ। কথা কোনটাকে লেগে এত লক্ষ লক্ষ মুরিদ কিনা বাপের টাকা খরচ করে বাড়ি করে বেচছে খাওয়াই তো। লক্ষ লক্ষ মুরিদ যার যার পকেট থেকে টাকা তুললে তুললে আইনে গরু নিয়ে আসে, আনার পরে একটা মেহমানদারি করে, একটা জিয়াফত মুসাফিররা আসে, তাদেরকে খাওয়ায়, আর এই সুর গুলায় গরু চুরি করবার লাগে। এটা আবার জায়েজ আছে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নেই। সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, মুখে যা বলে অন্তরে তা বলে। আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নেমেছে। ওরে বাটফার, জুতা সুর বহুত ভালো, ইমান সুর খারাপ। ইমান সুর কেউ তাহলে যারা সীমা লঙ্ঘন করে, যারা কি করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, যারা অন্যায় করে, যারা পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাইবার চেষ্টা করে, তাহলে বোঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? একমাত্র সুন্নিরা শান্তিপ্রিয় দল। থ্যাংক ইউ। আপনার অনেক কষ্ট হইতেছে, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? নিশ্চয়ই আল্লাহ দেখে কি দেখে না, আর যদি দেখে কি দেখে না, গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে, আমাদের সঙ্গে একজন আছেন, জবানটা খুললা বলেন না তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? তিনি হলেন আমার